শারীরিক সম্পর্কে সুখী হতে না পেরে সংসার ভাঙে খুলনায় চিকিৎসক স্বামীর বাড়ির সামনে অনশন করা মলি মল্লিকের, যেখানে এবার চিকিৎসক স্বামীও স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ইন্দ্রজিতের দাবি, তার স্ত্রী কিশোরী থাকাকালীন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েন। পর্নোগ্রাফি থেকে শেখা বিকৃত যৌনাচার ও অবাস্তব শারীরিক প্রত্যাশা স্বামীর ওপর চাপিয়ে দিলে সংসারে দেখা দেয় অশান্তি। এক পর্যায়ে চিকিৎসক স্বামীকে গোপনাঙ্গে আঘাতের মতন হিংস্র আচরণ শুরু করেন মলি মল্লিক। সেই সমস্যাটা হচ্ছে তার অ্যাবনর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার। সে হচ্ছে আঁচড়ায়, কামড়ায়, আমার অন্ডকোষ টিপে ধরে, এবং এইটা নিয়ে তার সাথে কথা বলতে গেলে সে তারপর কান্নাকাটি করে বিভিন্ন রকম অভিযোগ করে, এবং সে হচ্ছে মানে দাবি করে এরকম যে তাকে 30 মিনিট ধরে হচ্ছে করতে হবে। হ্যাঁ, ওই যে মানে আমরা যেটাকে বলি সেক্সুয়াল ইন্টারকোর্স। সে আসলে কিছু নীল ছবি দেখে, সেই নীল ছবি দেখে সেই জিনিসগুলো অনুসারে সে আমাকে পারফর্ম করতে বলতেছে। এখানে যেরকম যেরকম দেখছে সেরকমই পারফর্ম করতে বলতেছে, এবং সে দাবি করে যে না, ওইটাই নর্মাল, ওই যে 30 মিনিট দেখেছে 30 মিনিট নর্মাল, ঠিক আছে। এবং এটা যে আমি তাকে যখন বুঝাই বলি যে আসলে ডাক্তারি হিসাবে এটা নর্মাল না, যেটা দেখতেছে এটা শুট করা, তখন সে সেটা মেনে নিতে চায় না। সে আমাকে হচ্ছে এরকম মানে শারীরিকভাবে অসুস্থ এগুলো হচ্ছে বোধহয় কানাকাটি করে। তার অভিযোগ, স্ত্রী পর্নোগ্রাফি থেকে শেখা কৌশল তার ওপর চাপিয়ে দিতেন এবং একাধিকবার শারীরিকভাবে আঘাতও করেছেন। এমনকি জোর করে তাকে দিয়ে শারীরিক সম্পর্কের চেষ্টা করেন স্ত্রী, যেটা অবাস্তব। তারপর যেটা হয়, এর পরের স্টেপ হচ্ছে সে বলা শুরু করে যে আমি তাকে আসলে অনেক নির্যাতন করতেছি, আমার কাছে থেকে তার অনেক কষ্ট হচ্ছে, এবং আমি শারীরিক ভাবে অসুস্থ, আমার কাছে তার থাকা যায় না। আমাকে সে হচ্ছে নারী নির্যাতনের মামলা দিবে, যৌতুক আইনে মামলা দিবে। কোনো কিছু যদি করতে না পারে তাহলে আত্মহত্যা করে আমার নাম, আমার ফ্যামিলির নাম লিখে গেছে। কিন্তু এই যে অ্যাবনর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার, যে আশ্রয়, কামড়ায়, অন্ডকোষ টিপে ধরে, এবং একটা অদ্ভুত কনসেপ্ট, এবং সেই কনসেপ্ট নিয়ে তার সাথে যে সময় হচ্ছে বলা হচ্ছে যে আমি তো ডাক্তার হয়ে বলতেছি যে এই জিনিসটা এরকম না, এই জিনিসটা নর্মাল না, এবং তুমি যেটা দেখাচ্ছ বা করতেছো এটা আসলে শুট করা, সেই জিনিসটা সে বুঝতে পারছে না, এবং আমাকে ব্লেম করতেছে যে আমি মানে শারীরিক ভাবে অসুস্থ, এবং ব্লেম টিম করে এরপর সে যে কথাটা মানে মিডিয়াকে বলছে যে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ব্যাপারটা আদৌ সেরকম, সেই রাগারাগি করে জিনিসপত্র নিয়ে তার বাড়ি থেকে সে বের হয়ে গেছে, এবং আমাদের কাছে এটার ভিডিও আছে। অন্যদিকে মলি মল্লিকের অভিযোগ, তার স্বামী দাম্পত্য জীবনে দায়িত্ব পালনে ব্যর্থ এবং শারীরিক সম্পর্কে অক্ষম, এমনকি শারীরিকভাবে কখনো সুখ দিতে পারেননি। তিনি অনশনে বসে এসব অভিযোগ প্রকাশ্যে তুলে ধরেননি লজ্জায়। দাদা একটা কথা বলবো? শোনেন দাদা, ওই ছেলে ফিজিক্যালি একদম আনফিট। মানে সবাই বলছে যে ছেলে কেন সংসার করবে না, কি সমস্যা, ছেলে ফিজিক্যালি একদম আনফিট। 10 সেকেন্ড আমার কাছে প্রমাণ আছে, ওটা তো বললে হবে না। আমার কাছে 3 মিনিটই নর্মাল, 2-3 মিনিটই আমার কাছে নর্মাল, আমার কাছে প্রমাণ আছে। এখন প্রমাণ হচ্ছে যার কাছে প্রমাণ আছে তাকে একটু বিশ্বাস করতে হবে। ও হচ্ছে একটা সাইকো, ওর হচ্ছে সাইকোলজি প্রবলেম আছে, প্রচুর শ্বাসকষ্ট, দিনে অনেকবার গ্যাস নেওয়া লাগে, হার্টে ছিদ্র আছে। ও মনে হয় ফিজিক্যালি দিক থেকে কোনোদিন ফিট হবে না, ও ওই জন্য ভাবছে কি নিয়ে কি করবো। শোনেন দাদা, হ্যাঁ শোনেন, উনি এইসব আজে বাজে কথা বলে বেড়াচ্ছে। তো ও কত বড় বোকা, আরো কত বড় বাজে ছেলে যে ও নিজের বউয়ের নামে এই ধরনের কথা। আমি তো ওখানে মিডিয়ার সামনে তুলে ধরতে পারতাম যে ছেলেটার এই সমস্যা আছে। ওর ডিপার্টমেন্টের বসও জানে, ওই সবাই জানে, ওর গ্রামের লোকজন জানে, ওর গ্রামের সবার কাছে খুঁজে দেখবেন যে ওর শারীরিক অবস্থা কেমন। দাদা ওখানে থাকলে আমার মরণ নিশ্চিত। আমি এই যে ওখানে গেলে যে আমি আমার মরণ যে নিশ্চিত, সেটা জেনে শুনেই আমি যেতে চাচ্ছিলাম, শুধুমাত্র সম্মানের জন্য। 2025 সালের 26 সেপ্টেম্বর বিয়ে হয় মলি ও চিকিৎসক ইন্দ্রজিতের। গত 26 জুন খুলনা নগরীর লবণচোরা এলাকায় অনশন শুরু করে মলি। পরে 29 জুন সালিশ বৈঠকে মলিকে 30 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে সংসার করা হবে না বলে সিদ্ধান্ত হয়। জান্নাত মিতু, খুলনার বার্তা।